বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। জন্ম ও পারিবারিক পটভূমি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 24শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাজারের খাদেম। দারিদ্র্য ছিল পারিবারিক জীবনের প্রধান বাস্তবতা। বাবার অকাল মৃত্যুর পর নজরুলকে খুব ছোটবেলাতেই সংসারে হাল ধরতে হয়। প্রাথমিক শিক্ষা ও লেটো দলে অংশগ্রহণ। নজরুল প্রথমে স্থানীয় মক্তবে কুরআন শরীফ, আরবি ও ফার্সি ভাষা শেখেন। পরে তিনি বিভিন্ন বিদ্যালয়ে পড়ালেখা করেন, বিশেষত ত্রিশালের দরিরামপুর স্কুলে কিছুদিন পড়েন। এ সময় তিনি একটি লেটো দলে যোগ দেন, যেখানে তিনি গান রচনা, অভিনয় এবং কাহিনী বলার কাজ করতেন। এই অভিজ্ঞতা তাকে একাধারে কবি, গীতিকার ও নাট্যকার হিসেবে গড়ে তোলে। সামরিক জীবন। 1917 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ভারতের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে মেসোপটেমিয়া, বর্তমান ইরাক অঞ্চলে মোতায়েন হন। এখানেই তিনি কিছু বিখ্যাত কবিতা লেখেন, যেমন মুক্তি, কামাল পাশা, বিদ্রোহী প্রভৃতি। সাহিত্য জগতে প্রবেশ। সেনাবাহিনী থেকে ফিরে এসে নজরুল সাংবাদিকতায় যুক্ত হন এবং বিজলি, নবযুগ ও ধূমকেতু পত্রিকায় লেখালেখি শুরু করেন। 1922 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, যা তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত দেয়। এই কবিতায় তিনি বলেন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এই বিদ্রোহী কবিতায় প্রথম বাংলা সাহিত্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। সাহিত্যকর্মের পরিসর। নজরুলের সাহিত্য বহুমাত্রিক। তিনি লিখেছেন কবিতা, তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্রোহী, কামাল পাশা, আনন্দময়ীর আগমনে, ভাঙার গান, প্রলয়োল্লাস, ধূমকেতু ইত্যাদি উল্লেখযোগ্য। গল্প ও উপন্যাস। বাউন্ডুলের আত্মকাহিনী, রিক্ষাবন্ধু, ব্যথার দান, মৃত্যু ক্ষুধা উল্লেখযোগ্য। প্রবন্ধ, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ঝিঙে ফুল ইত্যাদি উল্লেখযোগ্য। নাটক ও সঙ্গীত, ঝিলমিল, পুতুল নাচ, আলমগীর, হিন্দু মুসলিম ঐক্যের গান, এছাড়া নজরুল গীতি প্রায় 4000 গান। তিনি একদিকে যেমন প্রেম, প্রকৃতি ও মানবতার কথা বলেছেন, অন্যদিকে তেমনি ধর্মীয় সহিষ্ণুতা, সাম্যবাদ ও বিপ্লবের আহ্বান জানিয়েছেন। তার সাহিত্য ধারায় ইসলামী ভাবধারা যেমন আছে, তেমনি হিন্দু পুরাণ থেকেও অনুপ্রেরণা নিয়েছেন। রাজনৈতিক চেতনা ও কারাবাস। নজরুল মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাম্য ও ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তার রচিত কবিতা ও প্রবন্ধ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আচরণ করায় তিনি কারাবরণ করেন। জেলে থাকাকালীন তিনি রচনা করেন রাজবন্দির জবানবন্দি এবং বিখ্যাত কবিতা কারারই লৌহ কপট। ব্যক্তিগত জীবন। 1924 সালে তিনি প্রমীলা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুঃখজনকভাবে তার একাধিক সন্তান অল্প বয়সে মৃত্যুবরণ করেন। এ কারণে নজরুল ব্যক্তিগত জীবনে গভীর বিষণ্ণ হয়ে পড়েন। অসুস্থতা ও বাকরুদ্ধতা। 1942 সালে নজরুল দুরারোগ্য রোগে আক্রান্ত হন এবং বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপর তিনি আর সাহিত্য রচনা করতে পারেন। দীর্ঘ 34 বছর বাকরুদ্ধ অবস্থায় জীবনযাপন করেন। বাংলাদেশে স্বাগত ও সম্মান। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান নজরুলকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। তাকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদান করা হয়। ও সমাধিস্থল। 29 আগস্ট 1976 সালে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তার সমাধি ফলকে লেখা আছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও হে খোদা। সম্মাননা ও পুরস্কার। পদ্মভূষণ ভারত সরকার 1960 সাল, 21শে পদক মরণোত্তর 1976 সাল, স্বাধীনতা পদক মরণোত্তর 1977 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট 1974 সাল, জাতীয় কবির স্বীকৃতি 1976 সাল, বহুদেশের সাহিত্য সম্মাননা। উপসংহার। কাজী নজরুল ইসলাম ছিলেন এক অসামান্য প্রতিভা, যিনি সাহিত্য, সঙ্গীত ও মানবতাবাদের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন। তার বিদ্রোহী চেতনায় আজ বাঙালির চেতনাকে জাগ্রত করে। তিনি কেবল একজন কবি নন, তিনি ইতিহাস, আন্দোলন ও মানব মুক্তির প্রতীক। ধন্যবাদ সবাইকে।